সবুজে ঘেরা ছোট্ট এক গ্রাম, নাম তার সোনাপুর। সেই গ্রামে থাকত এক পরিশ্রমী চাষি, রঘু। তার ছোট্ট কাঁচা ঘর, পাশে এক টুকরো জমি, আর স্ত্রী কমলা ও ছেলে গোপাল। রঘু ভোর হলেই মাঠে চলে যেত। সূর্য ওঠার আগেই লাঙল কাঁধে নিয়ে সে বলত, এই মাটিই আমাদের মা, যত্ন করলে সে আমাদের খাওয়াবে। কমলা হেসে বলত, তুমি না থাকলে এই সংসারই চলত না রঘু। কিন্তু সেই বছর গ্রামে বড় খরা পড়ল। আকাশে মেঘ এলেও বৃষ্টি এলো না। জমির ফসল শুকিয়ে যেতে লাগল। একদিন গোপাল কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমাদের ধানগুলো কেন মরে যাচ্ছে? রঘু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। প্রকৃতি কখনো পরীক্ষা নেয় বাবা, আমাদের ধৈর্য ধরতে হবে। গ্রামের অনেক চাষি হতাশ হয়ে জমি বিক্রি করে শহরে চলে যেতে লাগল। পাশের বাড়ির হরিদাস এসে বলল, রঘু, তুইও জমিটা বিক্রি করে দে, শহরে কাজ করলে অন্তত পেট চলবে। রঘু মাথা নাড়ল, না হরিদাস, আমি মাটিকে ছেড়ে যেতে পারব না, এই মাটিই আমার জীবন। রাতে কমলা চিন্তায় বলল, কিন্তু আমাদের ঘরে তো চাল নেই। রঘু চুপ করে বসে রইল, তারপর বলল, আমি নতুনভাবে চাষ করব, কম জল লাগে এমন ফসল লাগাব। পরের দিন সে কৃষি অফিসে গেল, নতুন পদ্ধতি শিখল, ড্রিপ সেচ, সবজি চাষ, আর কম জলেই হয় এমন ডাল। গ্রামের লোকেরা হাসতে লাগল, রঘু পাগল হয়ে গেছে, এত কষ্ট করে লাভ কি? কিন্তু রঘু হার মানল না। সে নিজেই কুয়ো খুঁড়ল, পাইপ বসাল, গোপালও বাবাকে সাহায্য করল। কয়েক মাস পরে আশ্চর্য ঘটনা ঘটল। রঘুর জমিতে সবুজ সবজি ভরে গেল, লাউ, টমেটো, শশা। পাশের শুকনো জমির মাঝে তার জমিটা যেন সবুজ স্বপ্ন। একদিন বাজারে সবজি নিয়ে গেলে শহরের এক ব্যবসায়ী বলল, এত ভালো সবজি কোথায় ফলাও? রঘু গর্ব করে বলল, আমার গ্রাম সোনাপুরে। ধীরে ধীরে রঘুর আয় বাড়তে লাগল। সে শুধু নিজের পরিবারই নয়, অন্য চাষিদেরও নতুন পদ্ধতি শেখাতে শুরু করল। হরিদাস একদিন লজ্জা পেয়ে বলল, বন্ধু, তুই ঠিকই ছিলি, আমাকেও শেখা। রঘু হেসে বলল, আমরা সবাই মিলে কাজ করলে গ্রাম আবার সবুজ হবে। পরের বছর সোনাপুরে আবার হাসি ফিরল। সব চাষি মিলে জল সংরক্ষণ করল, নতুন প্রযুক্তি ব্যবহার